গোশত তিন ভাগে বিভক্ত করাটা এটা মুস্তাহাব, এটা ফরজও না, এটা ওয়াজিবও না। কেউ যদি পুরো গোশত আল্লাহর জন্য দানও করে দেয়, কোরবানি হয়ে যাবে। আর যদি মনে করে যে আমার জন্য তো খাওয়া এই এক বেলায় যথেষ্ট না, আমার ফ্যামিলি বড়, পুরো ছাগল আমরা একাই খাবো, এরকম যদি খায়াও ফেলাই, কোনো সমস্যা হবে না কোরবানির মধ্যে, ইনশাল্লাহ। জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, কোরবানিটা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনারা যে এত কথা বলতেছি কেন, এগুলো নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়। কিছু কিছু মানুষ মগজটা পর্যন্ত তিন ভাগ করে, এগুলো তাকওয়া, এগুলো তাকওয়া, কিন্তু এটা জরুরি না। ছোট বাচ্চা আছে, মগজটা দিয়ে দেন না। বাড়িতে আছে না যে 4-5জন ছোট বাচ্চা আছে, আপনি যে এই যে 3 মণ গোশের মধ্যে মগজটারও আপনি ছাড়িয়ে দিয়েছেন, ও তো সমুদ্রের মধ্যে পড়ে গেছে, কার পাতে যাবে এটা তো জানার কোনো সুযোগ নাই। আবার আরেকটা জিনিস আমরা ভুল করি, ওই পশু জবাহের পরে সেদিন তো কোনো কিছু খাওয়া যাবে না। কোরবানি ঈদের সময় নামাজে আসবেন, নামাজ পড়ে যখন আপনি চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সাথে সাথেই যে পশুটা জবাই করতেন, নামাজের আগে কোরবানি পশু জবাই করলে কোরবানি হবে না। পশুটা জবাই করে ওই পশুটা ছিলে টিলে তাড়াতাড়ি ওখান থেকে একটা টুকরা গোশত কেটে নিয়ে রান্না করে ওটা খায়া তিনি ঈদের দিন প্রথম খাবারটা গ্রহণ করতেন। আর আমাদের দেশে বিশ্বাস করেন, গোশত কাটতেছে কষায়, 2টা টুকরা তুলে দেখেন, অনেক সময় এই ছেলের মা যদি 2 টুকরা নিয়ে যায়, যেন চাপাতি তুলে যে তোরে কোপ দেখে কিন্তু গোশত চলে এলাম। কথা বলেন না কেন? এরকম আছে না নাই? তো নবীজি বললো যে গোশতটা জবাই যখন রেডি হয়ে যাচ্ছে, রেডি বলতে পুরো গোশত রেডি হইতে হবে জরুরি না, জবাই হয়ে গেছে, আমরা ছিলছে ধরেন পায়ের কাছ থেকে, ওখান থেকে একটু গোশত কষাইতে বলেন যে বাবা একটু কাইটে দে, এটা সুন্নাহটা পালন করে নিই, একটু কাইটে নিয়ে যে একটু রান্না করে, সেটা 5 টুকরা হতে পারে, 10 টুকরা হতে পারে, খেয়ে ফেলেন না। পুরো গরু না বানানো পর্যন্ত, না ওজন দেওয়া পর্যন্ত 1 টুকরা কলিজা সরানো যাবে না। কোথায় পেয়েছেন এগুলা? ইসলাম এত কঠিন না, কঠিন আমরা বানায় ফেলাইছি। ইসলাম সহজ, সহজভাবে ইসলামকে উপস্থাপন করতে হবে, কঠিন ভাবে ইসলামকে উপস্থাপন করা যাবে না। আর কি বলবো, আমার বাড়ির তো একই অবস্থা। আমার আব্বাও তো আগের যুগের মানুষ, আপনাদের মতো মুরব্বী। যদি মাসালা শোনায়, রাখো তোমার মাসালা, কথা বোঝেন না, এই জায়গায় কিন্তু বুঝাইতে পারবেন না। আজকে যারা শুনতেছেন, ও যতই শোনান না কেন আমল করবে না। তবে হ্যাঁ, যারা বুঝবান তারা আমল করবে, যারা বুঝবান তারা আমল করবে। এটা নবীজির সুন্নাহ যে গোশের কিছু অংশ বা একটু এই অংশ নিয়ে যা কোরবানির দিন প্রথমে এই খাবারটা গ্রহণ করা। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। এই যে পশু কেনার জন্য অনেকে আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা পশু কিনবো, শরিকানায় আপনারা অনেকে কিনছেন, সামর্থ্য যাদের কম শরিকানায় কিনেন, জায়েজ আছে। অনেকে বলে যে শরিকে কোরবানি করা হুজুর জায়েজ আছে কিনা, এটা তো ওই কিছু ভাইরা বলে যে না জায়েজ, অথচ হুজাইবিয়ার সময় সাহাবীরা করেছেন। সাহাবীরা হাদিসের তিরমিজির মধ্যে আছে, দহাইনা বাকারাতান আন সাবাতিন, যে আমরা একটা গরুর উপরে 7 জন কি করেছিলাম, শরিক হয়েছিলাম, এভাবে কোরবানি করেছিলাম সফরের হালতে। তো সফররত অবস্থা হোক আর মুকিম অবস্থায় হোক, যাদের সামর্থ্য কম, আপনারা শরিকানায় কোরবানি আপনারা দিতে পারবেন। তবে পশু কেনার সময় অবশ্যই সবার মতামতের ভিত্তিতে পশুটা ক্রয় করতে হবে। শরিকানায় যে সমস্ত সুবিধা এবং অসুবিধা দুটোই আছে, আমি আপনাদেরকে কয়েকটা সুবিধা এবং অসুবিধার কথা বলে দিই, এগুলো জানার জন্য, নাহলে কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন দেখেন, 1 নম্বর সুবিধাটা হলো যে সবাই মিলে টাকা দিয়ে একটা বড় গরু আপনারা নিয়ে আসলেন। সুবিধাটা হলো কাজ শেয়ারিং করে করা যায়, কাজ মানে 7 জন মিলে আপনারা কাজ করতেছেন। এখানে কিছু আছে কুতুব, মানে গরু ধরতেও রাজি না, শুইতেও রাজি না, কাটতেও রাজি না, খালি বাড়িতে বসে বসে টিভি দেখে আর বলে দোস্ত কদ্দূর হইল। কথা বলেন না কেন? বাড়িতে বসে বসে টিভি দেখতেছে আর কতক্ষণ পর পর ফোন দিতেছে, আর কতক্ষণ, আর কতক্ষণ, এরকম কিছু লোক আছে। যদি সবাই মাইনে নেয় যে আপনার কাজ করা লাগবে না, আমরাই করতেছি, কোনো সমস্যা নাই, কোরবানি হয়ে যাবে। মনের ভিতরে যদি 2-1টার খুতুর খুতুর করে, হেতে কাজ করে না, আমি কাজ করতেছি, কোরবানি কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই জন্য শরিকানায় যারা কোরবানি দিবেন, কাজ সবাই শেয়ার করার চেষ্টা করবেন। সবাই কোবাইতে পারবে না ভাই, কিন্তু বটিটা তো একটু ধারায় দিতে পারে, একটু আগায়াতও দিতে পারে, ওখানে বসে তো একটু সময় দিতে পারে। কথা বলেন না কেন? না জমিদারের মতো বসে থাকে বাড়িতে, এগুলো করবেন না, কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি পারেন না তো ছাগল দেন, আপনার কে বলছে ওখানে যেতে? আপনি পারবেন না এগুলো, তো একটা ছাগল দেন না ভাই, সমস্যা কোথায়? বা আজকেই কোরবানি দিতে হবে জরুরি না তো, আপনি পরের দিন দেন না। ম্যাক্সিমামের সমস্যা হুজুর কষাই পায় না, এই জন্যই তো
তো কষায় আপনি পাচ্ছেন না প্রথম দিন, 10 তারিখ পাচ্ছেন, 11 তারিখ তো পাচ্ছেন, আচ্ছা 11 তারিখও পাচ্ছেন না, 12 তারিখ তো অবশ্যই পাচ্ছেন, তো আপনি সেদিন করেন। তো সুবিধা হচ্ছে সবাই মিলে কাজ শেয়ার করা যায়। 2 নাম্বার, কোরবানির পশু যখন আপনি কিনতে যাচ্ছেন, ভিডিও কলে অনেকে দেখেন, অনেকে বলেন যে ভাই 7 জন যদি শরীক থাকেন, 5 জন যদি থাকেন, সবার মতামতের ভিত্তিতে পশুটা নিতে হবে। যেমন 2 জনের পছন্দ হয়েছে, 3 জনের পছন্দ হয়নি, আপনি একটু মোড়ল টাইপের, এই জন্য ওইটারই কিনে নিয়ে চলে এসেছেন। 3 জনের কাছে অশুদ্ধ হবে এই কোরবানি, মতামত সবার থেকে নিতে হবে। টাকা পয়সা যদি ঝামেলা হয়, হানাফি মাযহাবের একটা রায় অনুযায়ী যদি একজনের ঝামেলা হয়, সবার কোরবানি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তবে শাফি মাযহাবের কিছু কথা এটা বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। তারা বলতেছে যে কোরবানি যারা 7 জন অংশগ্রহণ করছে যেন 7টা কোরবানি দিচ্ছে। তো ও হারাম খাইছে, ওর হারামের দায়ভার আমি কেন নেব? এটা আমি নেব না, কিন্তু পশু যেহেতু একটা, হানাফি মাযহাবের রায়, এজন্য এখানে হারামের সংমিশ্রণ ঢুকে গেলে কোরবানি না হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, পশু যখন ক্রয় করে নিয়ে আসলেন, খাবার দাবার এই পশুটাকে কে দিবে? এখানে একটা ঝামেলা তৈরি হয়। দেখা যাচ্ছে একজন লোক, উনিও নন প্রফেশনাল, এই গরুটাকে টানতে যায় ঢোস মারে আর মাঞ্জা ব্যথা করে এলাইছে, পায়ের ওপর পা তুলে দিছে। তো এই কাজগুলোতে কি হয়? ভুল বোঝাপড়া হয়। এই জন্য সব কিছু ভেঙে নেবেন যে আমরা মিলেমিশে কাজ করব। আর এই জন্যই আমরা বারবার বলি যে এইসব মনোমালিন্যতা হয়, বিধায় কোরবানি প্রশ্নবিদ্ধ হয়। তাই বলি যে একা একা আপনারা কোরবানি দেন, একটা ছোট ছাগল নিয়ে আসেন, ওটা তো কাটতে এত সমস্যা হয় না, গরু চেনা ঝামেলা হয়।